কোটি টাকা পকেট ভইরা সঙ্গে মানুষ নিবা মইরা কিনতে জান্নাতে টিকিট। প্রশ্ন, পারবে দুনিয়ার কোনো টাকা পয়সা ওই জায়গায়? কোটি টাকা পকেট ভইরা সঙ্গে মানুষ নিবা মইরা কিনতে জান্নাতের টিকিট। এমন জামা পরাইব যেই জামার নাই পকেট, এমন জামা পরাইব যেই জামার নাই পকেট। কোটি টাকা পকেট ভইরা সঙ্গে মানুষ নিবা মইরা পকেট ভইরা সঙ্গে মানুষ নিবা মইরা কিনতে জান্নাতের টিকিট। এমন জামা পরাইব যেই জামার নাই পকেট, এমন জামা পরাইব যেই জামার নাই পকেট। একজন দর্জি আসিবে তোমার দেহের মাপ নিবে, সেলাই ছাড়া একটি জামা তৈয়ার করিবে। একজন দর্জি আসিবে দেহের মাপ নিবে, সেলাই ছাড়া একটি জামা তৈয়ার করিবে। তারপরে গোসল করাইয়া সেই জামা দিবে পহরাইয়া। তারপরে গোসল করাইয়া সেই জামা দিবে পরাইয়া। খুলিয়া দামি দেখে আওয়াল ভাই এমন জামা পরাইব যেই জামার নাই পকেট, এমন জামা পরাইব যেই জামার নাই পকেট। একজন ইমাম আসিবে মানুষ কাতার বাঁধিবে, সজিদা ছাড়া একটি নামাজ আদায় করিবে। একজন ইমাম আসিবে মানুষ কাতার বাঁধিবে, সাজদা ছাড়া একটি নামাজ আদায় করিবে। সেই মানুষের কান্দে চইরা এই দুনিয়া যাইবা ছাইরা। সেই মানুষের কান্দে চইরা এই দুনিয়া যাইবা ছাইরা। পাইবা না বিমান রকে এমন জামা পরাইব যেই জামার নাই পকেট, এমন জামা পরাইব যেই জামার নাই পকেট।
একজন শয়ল আসিবে যারের বাস কাটিবে খুঁটি ছাড়া মাটির একটা ঘর বানাবে গানের কথা কোটি টাকা পকেট ভইরা সঙ্গে মানুষ নিবা মইরা কিনতে জান্নাতে টিকেট প্রশ্ন পারবে দুনিয়ার কোনো টাকা পয়সা ওই জায়গায় এমন জামা পরাইব যেই জামার পকেট নাই মানুষ মারা যায় তা হাদিসে আসছে আজান তো 4টায় দেয় না 4টা না তাহলে 10 মিনিট আছে মানুষ স্বপ্নে দেখে না যে আমি ময়মনসিংহ চলে গেছি ঢাকা চলে গেছি এইভাবে মানুষ স্বপ্নে দেখবে যেদিন সে মারা যাবে যে আমি মারা গেছি স্বপ্নে দেখবে সে মারা গেছে সে স্বপ্নে দেখবে তাকে গোসল দেওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে তার আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে সে মনে করবে যে আমি ঘুমে আছি যখন তাকে জানাজা দিয়া কবরে নামানো হবে তখন বুঝবে যে সে আসলেই মারা গেছে তখন তার ভাইকে ধরবে তার আত্মীয় স্বজনকে জড়ায় ধরবে কিন্তু সে জড়ায় ধরবে আমি জড়ায় ধরবো কিন্তু আমার আত্মীয় স্বজন বুঝতে পারবে না এই বাড়ি ঘর কত শখ কইরা সন্তান জন্ম দিলাম মানুষ হবে কামাই করবে আমাকে দেখাবে আমাকে খাওয়াবে এই স্বাদ পূরণ নাও হইতে পারে মানুষ ইবাদত করলে তার ইবাদত যদি কবুল হয় সে বুঝতে পারবে সে বেগুনাহ মাসুম হয়ে গেছে সে বুঝতে পারবে আর যে গুনাহগার সেও বুঝতে পারবে আমি গুনাহগার যেই ব্যক্তির ইবাদত কবুল হয় আল্লাহ তার প্রতি সন্তুষ্ট সে সর্ব কাজ শেষ করে বা তার গুরুত্বপূর্ণ কাজ রেখে আল্লাহকে খুশি করার জন্য সময় দেওয়ার জন্য পাগলের মতো ছুটতে থাকে তখন সেই ব্যক্তি বুঝবে যে আমার ইবাদত কবুল হইতেছে বিদায় আমি এটার জন্য পাগল আমাকে আল্লাহ ওই রাস্তায় কবুল করে ফেলেছে কিন্তু আমাকে তো ওই রাস্তায় মন যায় না আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই রাস্তায় আমার মন যায় না আজকে যদি আমি মারা যাই আমার যে কত হিসাব রয়ে গেছে বাকি মারা গেলে ওই জায়গায় কোনো আপিল হয় না দুনিয়াতে মার্ডার মামলা খাইলে আপিল হয় ওই জায়গায় কোনো আপিল নাই বাবা ছোট একটা ঘরের মধ্যে লাইট বন্ধ করে শুইলে আরে দম বন্ধ হয়ে আসে না 3.5 হাত কবর একবার শুয়ে দেখেন না এটাই শেষ ঠিকানা দুনিয়ার কোনো কুতুব বা কোনো বড় লোক নাই এর চাইতে বড় কিছু নিবে কি না কি হয় এই জায়গায় মালিক জানে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত ওই জায়গার কথা স্মরণ রাখতে হবে যে দিনে অজস্রবার মৃত্যুর কথা স্মরণ করে তার দ্বারা পাপ কাজ হয় না হাদিস শরীফে আসছে কিন্তু মৃত্যুর কথা স্মরণ করি মানি মনে প্রাণে মানি মারা যাবো এটা আমি জানি কিন্তু সেটাকে ধারণ করি না এই কারণে আমার দ্বারা এত খারাপ কর্ম হয় এত পাপ কাজ হয় এত মানুষের ক্ষতি হয় একটা হাওয়ার মধ্যে চলতেছি একটা হাওয়া এটা একবার গেলে আর ঘুরে আসে না একটা হাত না থাকলে আর একটা দিয়ে চলা যায় পাও একটা না থাকলে আর একটা দিয়ে চলা যায় দুইটা না থাকলে গাড়ি আছে সিস্টেম আছে হুইল চেয়ার আছে এগুলো দিয়ে চলা যায় কিন্তু পাখিটা একবার বের হয়ে গেলে এই নয়ন শাকে এই পৃথিবীতে একবার বের হয়ে গেলে আর আসবে এটা সবার বেলায় প্রত্যেকটা মানুষ শপথ করবেন নিজের আত্মার সাথে জিহাদ করবেন নিজের নফসের সাথে জিহাদ করবেন যে আমাকে দিয়ে আর খারাপ কর্ম
আপনি আল্লাহর ইবাদতে থাকেন, যে ইবাদত করলে আল্লাহ খুশি, আমার রসুল খুশি, সেই ইবাদত ছাড়া কোনো মানুষ নাজাত হবে না। পীরের চরণ ধইরা কোনো মানুষ বেহেশতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত পীরের আচরণ তার ভিতরে প্রবেশ না করাইতে পারে। আমি বড় আল্লাহর ওলির চরণ ধরছি, আমি বেহেশতের আশা করি, আমি নাজাতের আশা করি, আমি সেই আল্লাহর ওলির আচরণ আমার ভিতরে ধারণ করতে পারলাম না, আমার কি আল্লাহর ওলির চরণ ধরা হইল? তাহলে তার রঙে নিজেকে রাঙাইতে হবে। ভক্তি রইল। অনেক ভুল হয়েছে, আমি অনেক কথা অনেকভাবে বলে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন। সকলের চরণে ভক্তি নিবেদন করে শেষ করে দেব। একজন সয়াল আসিবে যারের বাস কাটিবে, কোটি চারা মাটির একটা ঘর বানাবে, শাহালমরে ঘরে তৈয়া শিয়রে দিবে ধরাইয়া। শাহালমরে ঘরে তৈয়া শিয়রে দিবে ধরাইয়া, আগরবাতি এমন জামা পরাইব এই জামার নাই পথে, এমন জামা পরাইব এই জামার নাই পথে। কোটি টাকা পকেট ভইরা সঙ্গে মানুষ নিবা মইরা, কোটি টাকা পকেট ভইরা সঙ্গে মানুষ নিবা মইরা, কিনতে জান্নাতের দিকে এমন জামা পরাইব এই এমন জামা পরাইব এই জামার নাই পথে, এমন জামা পরাইব যেই জামার নাই পথে। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।